পরিবারেতে কে কে আছে? ভাই কেউ নাই ভাই, মা বাবু মারা গেছে, বাবা মারা গেছে, এখন ভাই বোন আছি, বোন বিয়ে হয়েছে, এখন 3 ভাই 3 জায়গাত, আমি অতি দিন রাত পড়ে থাকি এখানে। দিন রাত আপনি এখানেই থাকেন? আপনার বাড়ি ঘর তো নাই? না, এত কষ্ট আপনার বাড়ি ঘর তো বাড়ি করে ঠিক যায় না, কি বলেন ভাই, আমার খবরের দোষ। আসসালামু আলাইকুম। সালামালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আপনি এখানে বসে কেন? ওই মানে চা নিয়ে অতি বই থাকি, মানে অন্যের কাছ থেকে চা নিয়ে বেড়ান? আজকে কত টাকা পাইছেন? আমি আইলাম দুটো অতি, মানে 2টার দিকে এসেছেন এখানে। টাকা কত পাইছেন? এবং 30-40 টাকা হয়েছে। 40 টাকা। পরিবারেতে কে কে আছে? ভাই কেউ নাই ভাই, মা বাবু মারা গেছে, বাবা মারা গেছে, এখন ভাই বোন আছি, বোন বিয়ে হয়েছে, এখন 3 ভাই 3 জায়গাত, আমি অতি দিন রাত পড়ে থাকি এখানে। দিন রাত আপনি এখানেই থাকেন? আপনার বাড়ি ঘর তো নাই? না, এত কষ্ট আপনার বাড়ি ঘর তো বাড়ি করে ঠিক যায় না, কি বলেন ভাই, আমার খবরের দোষ। ছেলে নাই আপনার? বেটা একটা আছে, বিয়ে করাছি, ওই এখন করি খাই। কোথায় থাকে তারা? কোথায় থাকে? ওই কলোনি। রাতে আপনি কোথায় থাকেন? আমি থাকি। রাতে এগুলোতে থাকেন? খাওয়া দাওয়া কোথায় করেন? হলুদ খাই, হোটেলে। মানে অন্যের কাছ থেকে টাকা নিয়ে আপনি সেই টাকা জোগাড় করে হোটেলে হলুদ খাই। আজকে সকালে খাওয়া দাওয়া হয়েছে আপনার? ওই বিহানে রুটি খাইছি। রুটি খাইছেন? কত টাকা দিয়ে কয়টা রুটি খাইছেন? 3টে রুটি। দুপুর এখন 3টে প্রায় বাজতেছে, এখন কি খাইছেন? এখন খাওয়া হয়নি, মানে টাকা নাই জন্য আপনি খান নাই, এখনো দুপুরের খাবার খান নাই? তাই? মানে ওনার বাড়ি ঘর কিচ্ছু নাই, উনি সব সময় রাত দিন 24 ঘন্টা এই জায়গায় থাকে, রাতেও এখানে ঘুমায়, দিনেও এখানেই থাকে, ওনার পরিবারতে কেউ নাই। এটা একটা খুব কষ্ট, মানে যাকে কষ্টকর বলে। বাড়ি ঘর দোর না থাকলে যা হয়, তো উনি ঠিকভাবে 3 বেলা খাইতে পারে না, অন্যের কাছ থেকে টাকা পয়সা নিয়ে এসে যে যাই মানুষের 2-4 টাকা 5 টাকা করে দেয়, সেগুলো নিয়ে উনি খাওয়া দাওয়া করে। যখন কেউ দেয় হয়তো বা তখন খাইতে পারে, না দিলে খাইতে পারে না। যেমন এখনো দুপুর প্রায় বিকেল 3টে পার হয়ে গেছে, এখন পর্যন্ত উনি দুপুরের খাবার খাইতে পারেনি। কিসের জন্য? ওনার কাছে কত টাকা দেখি এখানে, ওনার কাছে 3 টাকা। এই 3 টাকা দিয়ে উনি কি খাবে? যাই হোক, দেখি ইনশাল্লাহ ওনার জন্য আমরা দুপুরের খাবারের ব্যবস্থা করে দিতে পারি নাকি। আমি যদি আপনার দুপুরের খাবারটা দিই, তাহলে আপনি কি খাবেন? খাবেন? এখানে খাবেন? মানে আমি যদি এখানে দিই, এখানে বসে খাবেন আপনি? আচ্ছা, আপনি কতদিন যাবত এই জায়গার এই খোলা মাঠে থাকেন আপনি? কত বছর ধরে? 40 বছর। মানে উনি 40 বছর ধরে ওনার ঘর বাড়ি পিছনে 40 বছর ধরে এই ফাঁকা জায়গায় উনি ঘুমায়, খাওয়া দাওয়া। আপনি 40 বছরের মধ্যে ভালো খাবার কতদিন আগে খাইছিলেন? খাইনি, হাতে পড়ে নাই, আজ ধরা 20 বছর হয় আগে খাসি, এখন পাইনি। মানে উনি অনেকদিন যাবত ভালো কিছু খাইতে পারে নাই, টাকা অভাবে, ওনার ফ্যামিলিও নাই। আজকে ওনাকে আমরা একটা তিহারির প্যাকেট দেবো, উনি এখানে তৃপ্তি সহকারে খাবে। আচ্ছা, আপনি হাত ধন, পয়সাটা পকেটে রাখেন, পয়সাগুলো পকেটে রাখেন। তাহলে আপনি 20 বছর ধরে এই বাহিরেই থাকা, মানে ঘুমান, এখানেই খান, এখানেই থাকেন। উনি 20 বছরের মধ্যে উনি ভালো খাবার খাইতে পারে নাই, টাকা অভাবে। তো আমরা আজকে ওনাকে একটা তিহারির প্যাকেট নিয়ে এসেছি ওনার জন্য, আমরা তিহারিটা ওনাকে দেবো, উনি তৃপ্তি সহকারে খাবে। নেন, এটা তৃপ্তি সহকারে রিল্যাক্সে খান। না সমস্যা নেই, খান আপনি। আমরা মানুষের মধ্যে একটা, উনি অসহায় হলে হবে, ওনার মধ্যে একটা কথা যেমন আমাকে বললো যে আপনাকে ছাড়িয়ে আমি কিভাবে খাবো, তার মানে ওনার ভিতরে এখনো ভালো একটা মন মানসিকতা আছে। যে আমরা এই ধরনের লোকগুলোকে অবহেলা করি, তাই আমরা এই ধরনের লোকগুলোকে আমরা কখনো অবহেলা করব না। আমরা এটাই সবসময় চেষ্টা করবো, এই ধরনের লোকগুলোর পাশে থাকার।
আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন এই ধরনের অসহায় লোকের পাশে থাকতে পারি, ভালো তাদেরকে এক বেলা হলেও যেন ভালো খাওয়াইতে পারি। সেই অসহায় বাবার খাওয়া শেষের পথে, খাওয়া শেষ হলে তার সঙ্গে আমরা দুটি কথা বলবো। তিনি কিরকম এখন লাগতেছে, আগে কিরকম লাগতো। এখন আপনার খাবারটা খেয়ে কিরকম লাগতেছে? ভালো লাগলো। ভালো লাগছে, হ্যাঁ। মানে এখন পেট শান্তি আছে। ঠিক আছে, আপনি একটু আমাদের জন্য দোয়া করবেন।